into 1 2 3 dot dot p minus 1 সংখ্যা গুলো প্রত্যেকই p এর সাথে সহমৌলিক। সুতরাং ইহারা প্রত্যেকেই এক নং অণু সমতার একটি মূল হবে। দেখো এই কথাই এতক্ষণ আমরা আলোচনা করেছি। সবাই এই সমতার একটি ঠিক আছে। এখন সমীকরণ এবং সমীকরণের মূলের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক যদি আমরা জানি তাহলে আমরা হয়তো শেষ করতে পারবো। এই যে একটু বেসিক আইডিয়া রাখবেন। এক্স স্কয়ার মাইনাস সহজ এবং ছোট একটা সমীকরণ দিয়ে আলোচনা করি। এর মূল কি কি? একটা মাইনাস এই এখানে তো তাই এইভাবে নিতে পারি। ওখানে আছে p মাইনাস 1 সংখ্যক আর এই সমীকরণের মূল হলো 2। আচ্ছা, এখন এই 2 আর -2 আর x স্কয়ার -4 এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? সম্পর্কটা হলো এই সমীকরণের বাম পক্ষ দুইটা উৎপাদকের গুণফল x - 2 into x plus 2। এই হলো যে কোনো সমীকরণ এবং তার মূল এই সম্পর্কে। অর্থাৎ x থেকে সব মূলগুলো বিয়োগ দিয়ে উৎপাদক বানায় গুণ করলে এইটুকুই পাবো। তাহলে এবার বলো তো এক নম্বর সমীকরণে এই যে বাম পক্ষটা ইকুয়াল টু p হবে, এটা ইকুয়াল টু p হবে। এটা হলো x - 1 into x minus 2 x minus 2 into x minus 3 dot dot into x minus p minus দেখে ক্লিয়ার? তাহলে এক হতে পাই x to the power p minus 1 অনুসম x minus 1 x minus 2 x minus 3 dot 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 x minus p minus 1 and mod বুঝে আসছেন? গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিক একটা বিষয় আমাদের সমীকরণের সাথে মূলের সম্পর্ক। আর একটা বেসিক বিষয় হলে শেষ করতে পারবো আমরা এই পর্যন্ত। সেটা হলো এই যে উল্টের দিকে তাকাও, x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু x মাইনাস 2 ইনটু x প্লাস 2। এই যে আমরা ঘটনা লিখেছি এই ঘটনাকে গণিতে অবেধ বলা হয়। শুনছো দেখুন এই নামটা গত বছরে তো পেয়েছিল না, অবেধ একটা তো অবেধ ছিল যোগবোধক একক আর গুণবোধক একক, এরকম ছিল না? ই অ্যাবস্ট্রাক্ট আকারে সেই অবেধ না, গুণের হবে তোমার সেই অবেদ না। এইটা অবেদ হলো আর এক ধরনের অবেদ নামে একটা কথা শুনছি কি শুনিয়েছি। হ্যাঁ, কথা অবেদ আর সমীকরণ এই বুঝে গেছে? অবেদ আর সমীকরণ যেমন x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 আর x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু x মাইনাস 2 x প্লাস 2। এটার মধ্যে ইকুয়াল চিহ্ন আছে, এটার মধ্যে ইকুয়াল চিহ্ন আছে।
কিন্তু এই দুটোর ভিতরে এইটা হলো সমীকরণ আর নিচেরটা হলো অভেদ। তাহলে এইবার বলার চেষ্টা করো কোনো কিছু মনে আছে কিনা বা জীবনে শুনছো কি না শুনলে আজকে শুনবা, একেবারে কেমন পর্যন্ত মনে রাখার চেষ্টা করো। এই দুইটার ভিতরেই চলক আছে, দুইটার ভিতরে সমান চিহ্ন আছে। আমরা জানি চলক আর সমান চিহ্ন থাকলে সমীকরণ হয়, কিন্তু উপরেরটা সমীকরণ হয়েছে, নিচেরটা অভেদ। কারণটা হলো এক্স এর মান দ্বারা সিদ্ধ হওয়ার একটা বিষয়। উপরের রাশিটা এক্স এর মাত্র দুইটা মান দ্বারা সিদ্ধ হয়, 2 আর -2, আর নিচের রাশিটা এক্স এর সকল বাস্তব মান দ্বারা সিদ্ধ হয়। তুমি যা বসাবে তত সমান। দেখো x এর মান যেমন 2 বসাইলে হয়, x এর মান 3 বসাইলে এটা 2 এর সমান হয়, 4 বসাইলে 2 এর সমান হয়, 5 বসাইলে 2 এর সমান হয়, 0 বসাইলে 2 এর সমান হয়। এই মাথায় ধরে এই কথাটা, এইটার মধ্যেই এই রহস্য লুকানো হবে। আর সমীকরণ, তাহলে যে রাশি চলকের নির্দিষ্ট সংখ্যক মান দ্বারা সিদ্ধ হবে সেটা সমীকরণ, আর চলকের যে কোনো মান দ্বারা সিদ্ধ হবে চলকের যে কোনো মান দ্বারা। এই জন্য গণিতের যত সূত্র আছে সব সূত্রগুলো অভেদ। সূত্রগুলো কি অভেদ? যেমন এটা তো গণিতের একটা সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আবার a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস, এটা কিন্তু সমীকরণ, এটা অভেদ। আর a আর b এর যা মান দাও দুইটার সমান। তাহলে অভেদ পাবো কোথায়? অভেদের খনি কোথায়? খনি গণিতের সকল সূত্র। যদি কেউ কখনো কোথাও যেখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে অভেদ কারা, গণিতের সকল সূত্র লেখা একটা অভেদ। তাহলে অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য কি? অভেদ চলকের সকল মান দ্বারা সিদ্ধ হয়, আর সমীকরণ নির্দিষ্ট সংখ্যক মান দ্বারা সিদ্ধ হয়, ফিক্সড করা। কারণ এটার জন্য দুটো, যদি কোনো সমীকরণকে তার মূলের মাধ্যমে এইভাবে লেখা হয় সেইগুলো সব অভেদ হয়ে যাবে, সব কি হয়ে যাবে? তাহলে এটা কি একটা অভেদ? এখন বলা যায় এটা তাহলে এটা এক্স এর যে কোনো মান দ্বারা সিদ্ধ হবে, হবে কি না? এক্স এর যে কোনো মান দ্বারা সিদ্ধ হলে এখানে এক্স এর মান 1 বসাই দিলেই, না এক্স এর মান 0 বসাই দিলেই উপরে ফর্মুলা হয়ে যাবে। x = 0 বসাই, কারণ আমাদের 1 থেকে p - 1 তো লাগবে। আমাদের লাগবে কি? p - 1 এর ফ্যাক্টরিয়াল লাগবে না? তাহলে এখানে আছে 1 2 3 থেকে p - 1 গুণ থাকলে কি হবে? p - 1। তাহলে কত বসাবো? x = 0 বসাবো। কেন 0 বসাবো? এটা কি? এটা একটা অভেদ, তাই x এর মান যা খুশি তাই বসাই দিলে এই অসমতার কোনো বুঝে আসছে? তাহলে নাম্বারটা 2 এটার। যেহেতু 2 একটি অভেদ, সুতরাং 2 নং x = 0 বসি পাই। এসে 0 বসে দিই আমরা। এটা কি হয়ে যাবে? 0। এটা হয়ে যাবে -1 -2 -3 -1 mod প্রমাণ হয়ে গেছে। তাহলে এই মাইনাস গুলো এখানে এটা আমাদের একটু ভেজাল রেখে দিয়েছে। এখন এই মাইনাস গুলো কি করতে হবে?
মাইনাস গুলো বেশ করলে কি পাই যাবে পি মাইনাস ওয়ানের ফ্যাক্টর পাই তো আমাদের মাইনাস কমন নিলে কয়টা মাইনাস আছে কেউ গুণে বলতে পারবা পি মাইনাস ওয়ান সমান পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান সমান মাইনাসের গুণফল কত গুণফল হয় বুদ্ধি তোমাদের নাই খুব কঠিন কথা দুইটা মাইনাসের গুণফল কত প্লাস প্লাস না মাইনাস ওয়ানের হবে স্কয়ার আর যে কয়টা মাইনাসের গুণ থাকে তাহলে ওটা জি স্যার মাইনাস ওয়ান কি হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস এটা অত্যন্ত কঠিন কথা তো ওই দিন তোরা পারো না আমি ভাবছিলাম যোগ হবে কি বিয়োগ হবে আর বাকি থাকবে কি পি মাইনাস ওয়ান এর একবার লিখলাম ফ্যাক্টরিয়াল জি স্যার মানে এটা 1 2 3 থেকে বিয়োগ ঠিক আছে তো মোট এখন আমাদের মানে প্রায় কমপ্লিট হয়েছে প্রায় কমপ্লিট হয়েছে কি এখন যে কাজটা করা যাবে এইটুকু আমাদের জিনিস করতে হবে আছে মানে এইটুকু আছে এই যে একটা মাইনাস ওয়ান আনতে হবে না শুনতে কথা আমরা একটা ফর্ম লিখছিলাম না ওই যে চারটা ফর্মের একটা লিখছিলাম না প্লাস ওয়ানটা ডান দিকে পাঠিয়ে দিয়ে লিখছিলাম হ্যাঁ পি মাইনাস ওয়ানের ফ্যাক্টরিয়াল অনুসমূহ মাইনাস ওয়ান না ওই মাইনাস ওয়ানটাই তো এবারে প্লাস ওয়ান তাহলে কি কি কাজ করতে হবে এখন এইটুকু ভ্যানিশ করতে হবে এখানে এইখানেটা এইটুকু ভ্যানিশ হয়ে গেলেই এই একটা মাইনাস ওয়ান দিয়ে যাবে কোনো কিছু ভ্যানিশ করতে গেলে তো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সে কিছু দিয়ে যাবে নিয়ে যাবে কিছু তো একটা করে তারপর সে ভ্যানিশ হবে কি বুঝে নেই কথা কোনো কিছু ভ্যানিশ করতে গেলে সে কিছু একটা দিয়ে ওই যে জিনে দ্বারা রোগী বা পরিতে দ্বারা রোগী জিন ছাড়াইয়ে সে যাবে ঠিকই তবে সে একটা চিহ্ন বুঝেছি কথা এখন পি এ তো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হলো দুই রকমের মৌলিক সংখ্যা আছে একটা হলো জোড় মৌলিক সংখ্যা আর বাকি সব বীজের মৌলিক সংখ্যা একটা থাকে একটা জোড় মৌলিক সংখ্যা আর একটা আর সব বীজ তাহলে পি মৌলিক সংখ্যাটা দুই ভাগে বিভক্ত এক প্রকার মৌলিক সংখ্যা হচ্ছে জোড় আর সব আচ্ছা কি মশাটা বেশি নাকি সে কামড়া হবে একটু মশা বেশি কামড়াচ্ছে এটা কামড়াচ্ছে বিবাহিত লোকের আমার মশা বেশি কামড়ায় বুঝেছো মশা বেশি কামড়ায় কেন কারণ মশা কামড়া সহ্য করতে করতে ঘরের ওই জামালা কিছু মনে কি জামালা মনে হবে না তো কি বলতেছিলাম পি জোড় মৌলিক সংখ্যা বিজোড় মৌলিক সংখ্যা জোড় কয়টা একটা বিজোড় কয়টা আমরা জানি এটাকে পি এর মান যদি 2 হয় তাহলে এটা সত্যি পয়লাটাও আমাদের এই উৎসাহের উপর সত্যি প্রমাণ করব আর পি এর মান 2 এর বড় মৌলিক সংখ্যা হলো উৎসের উপর কথা বুঝতে পারছেন আপনার এটা কয়টা কেস হয়েছে দুইটা তাহলে দেখো p equal to 2 হলে 0 বলবে 3
0 এইটা হলো 2 হলে 1 কথা ঠিক কি এর জায়গায় শব্দ নেই তো স্যার এই যে পাওয়ারে বসাইলে তো 2 বসাইলে তো 1 থাকে তাহলে তো -1 থাকে প্রথমে দিছি এই তো এই পাশে নিয়ে দিই অথবা মাইনাস সাথে গুণ দিছি যা তুমি মনে করো ঠিক আছে ঠিক আছে না এইটাকে 2 -1 2 দিয়ে গুণ দাও আর উদাহরণ একটা অনুসন্ধান উপবাক্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ দিলে জি স্যার গুণ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ কত একটা সমতার যে সদস্য ধর্মগুলো দিয়েছে না কি করছে উপবাক্যকে 2 দিয়া গুণ দিয়েছি তাহলে দেখো দেখি যে 2 এর জন্য ওজন কত সত্যি পূর্ণ হয়েছে কিনা এই 2 কে এইভাবে লেখা যায় না যায় স্যার 1 + 1 তাহলে লিখতে পারি p - 1 mod p সেখানে p = 2 তাই 2 এর জন্য আমাদের কাজ শেষ এখন যদি p এর মান 2 এর বড় যে কোনো মৌলিক সংখ্যা সেগুলো সব বিজোড় না জি স্যার বিজোড় তো একবারে তাই লিখো যদি p > 2 হয় তবে p সর্বদা কি সংখ্যা বিজোড় সংখ্যা কারণ 2 এর বড় সকল মৌলিক সংখ্যা হলো বিজোড় এই ঘটনা আমরা 2 নম্বরে বসাই দিই 2 বেলায় বামে কত আছে 0 2 না স্যার 3 3 ছিল 0 এখানে হয় -1 এর ফ্যাক্টর mod p এটা তো এখন কি করতে হবে বলো এখন আমাদের এইখানে একটা মাইনাস আনতে কি আনতে হবে মাইনাস আনতে অথবা এখানে একটা প্লাস আনতে তা কিভাবে নিয়ে আসবো আমরা কি আনা যাবে
তাহলে আমরা এটাতে কাজ করতে পারি। কিভাবে করছে স্যারভাবে করুক বলছি স্যার একবারে কিভাবে কি পরিমাণে রাগের লাইনটা লিখে দিয়েছে এটা এটা বুঝবো না, এইটা বুঝবো। এটা তাহলে হবে শুধু পি দিলে p minus 1 into p আচ্ছা এটার পক্ষে p দিয়ে যদি গুণ দিই এটা বইয়ে কিভাবে লিখছেন p minus 1 p minus 1 plus এরা তো পরিমাণ লিখে দিচ্ছি পরিমাণ লিখে দিচ্ছি পরিমাণটা লিখতে হবে না পরিমাণ তো আনতে হবে তাই না এখান থেকে বুঝতে পারছি এরা তো আচ্ছা আমাদের তো লাগবে একটা মাইনাস 1 লাগবে তাই তো আমাদের লাগবে মাইনাস 1 তো মাইনাস 1 লাগবে এই মাইনাস 1 একটা ফ্যাক্টর ঠিক থাকবে আর মাইনাস 1 কি লাগবে তাহলে স্যার এই যে এই 3 নম্বর সমীকরণে মাইনাস 1 টু দ্য পাওয়ার p মাইনাস 1 ছিল তো ওই জায়গায় বিজোড় সংখ্যা বসালে তো ওই 1 প্লাস জোড় সংখ্যা হয়ে ওটা বাদ আছে সব তো ঠিক আছে এখন সামগ্রিক লজিক আমরা এটা নিয়ে তারা নিয়ে আসতেছি আমরা একটু হিসাব করে আমাদের লাগবে p minus 1 আচ্ছা লেখো 3 এর উভয় পক্ষ হতে দুর্বক পদ সমীকৃত করে পাই এই লাইনটা কেটে দাও এই জায়গা আমরা একটু আমাদের হিসাবটা ভুল হয়েছে আমরা একবার 0 বসাইছি না তো 3 এর উভয় পক্ষ হতে দুর্বক পদ সমীকৃত করব 3 না 2 ছিল আমাদের সমীকরণ নাম্বার ছিল কত হয়েছিল আমরা 3 এটা 3 না 3 এর আগে 3 এর আগে 2 যেখান থেকে আমরা 2 এর আগে ছিল 1 এর উভয় 1 থেকে আমরা আনবো এটা হ্যাঁ এটা উভয় পক্ষ হতে দুর্বক পদ সমীকৃত করে পাই এই দুইটা রেজাল্ট যদি জানা যাবে কারণ যেহেতু আমাদের আগে একটা কাজ করে ফেলছি এটা দুর্বক পদ্ধতিতে সমীকৃত করে বাম দিকে দুর্বক পদ কত আছে -1 না x টু দি পাওয়ার -1 আছে না -1 এখানে এই সবগুলো গুণ করলে আমরা দুর্বক পদের এটা পাবো এই পাশে দুর্বক পদ কি থাকবে তাহলে দুর্বক পদ এখানে দেখো কি কি ছিল ওই যে x - 1 x - 2 x - 3 x এই সবগুলো গুণ করলে দুর্বক পদ কোনটা দাঁড়ায় আমি এদিকে একটু দেখাই তাহলে বুঝবা x - মনে করো 2 আর x - 3 এই গুণ করলে দুর্বক পদ কোনটা হবে গুণ করলে দুর্বক পদ হবে এইটা লাস্টে যেটা x আর বিহীন থাকবে সেটা দুর্বক পদ এটা হবে না তাহলে গুণ করলে -2 ইনটু এইটা হলো দুর্বক পদ 3 প্লাস 6 আছে প্লাস 6 এখানেও দুর্বক পদ হবে তাহলে -1 ওই প্রত্যেকে যে দুর্বককে গুণ করলে এই
ক্ষেত্রে ওই প্রমাণটা আসবে মোট। বুঝে আসছে কথা? এই জন্য আমরা বিপদে পড়ছি, আমাদের হচ্ছে না। দুর্গপাত সমীকৃত করে নিই -1 টু দি পাওয়ার p - 1 আর p - 1 এর ফ্যাক্টরিয়াল মোট p। এই জায়গায় কি p সর্বদা বিজোড়, সেটা তাহলে p এসে কি হবে? যোগ -1 p - 1 এর ফ্যাক্টরিয়াল মোট p। যেহেতু p - 1 জোড় নাকি এটা বিজোড় হলো, এটা জোড়ের কারণে ওই পাওয়ারটা হয়ে গেছে প্রমাণ আমাদের। -1 এর ফ্যাক্টরিয়াল প্লাস 1 সমান 0 মোট। তাহলে আমাদের এই দুর্বক পদ সমীকৃত করে আমরা ওই উপরে আগের কাজটাও করতে পারবো, যেহেতু আমরা আগের কাজটা তো অন্যভাবে করে ফেলছি, এক্সেলটা 0 বসেই করে ফেলছি, আর এটা এইভাবে করলাম। আমাদের